কাছে প্রণাম করি। আমরা কেমন প্রণাম করি? যদি রাস্তা দিয়ে যাই, ধরো একটা মন্দির দেখা পেলাম, এই যে ব্যাস, এটা কিন্তু সত্যি, এইভাবে আমরা প্রণাম করে চলে যাই। তবে একটা কথা শুনে রাখুন মাইরা, কোথাও যাওয়ার আগে, যদি শুভ কাজে যাওয়ার আগে, সেটা একদিনের জন্য হোক, এক মাসের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, কোন শুভ কাজে যাওয়ার সময় যদি গুরুজনকে প্রণাম করে যাওয়া যায়, গুরুজনের চরণ ধুলো পেয়ে যদি যাওয়া যায়, সেই যাত্রা তার শুভ হয়ে যায়। রাধে রাধে। এটা আমার কথা নয়, মহাভারতে আছে। কি গো মাইরা, মনে আছে? 1 থেকে 11 বছর লীলা হলো বৃন্দাবন লীলা, 12 বছর হলো মথুরা লীলা, 13 বছর হস্তিনাপুর লীলা, আর 89 বছর হচ্ছে দ্বারকা লীলা। তাহলে মাইরা ভগবানের বয়সটা কত হলো? 125। আমার কথা নয়, ভাগবতের কথা। ভগবানের বয়স হলো 125। বারবার ভগবান জীবকে শিক্ষা দিচ্ছে যে ওরে বাবা মার চরণে প্রণাম করতে হয়, গুরুজনকে প্রণাম করতে হয়, গুরুজনের চরণ ধুলো নিতে হয়। ওই জন্য কুরুক্ষেত্রে যুদ্ধে যাওয়ার আগে, কুরুক্ষেত্রে যুদ্ধের আগের দিন যুধিষ্ঠির বারবার গিয়ে কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ একটু ক্ষণকাল বিলম্ব কর। কৃষ্ণ বলেছিল, কেন দাদা, কি দরকার? কৃষ্ণ, যুধিষ্ঠির বলেছিল, কৃষ্ণ রে, কাল তো আমি যুদ্ধে যাব, জানি না যুদ্ধে গিয়ে আমি আর যুদ্ধ থেকে বাড়ি ফিরে আসবো কিনা। যুদ্ধে গিয়ে যদি আমার প্রাণ চলে যায়, আমি যদি মারা যাই, তাহলে যে আমার বড় মার চরণ ধুলো আর পাওয়া হবে না। রাধে রাধে। তাই কৃষ্ণ একটু ক্ষণকাল বিলম্ব কর, আমি একটু যাবো আর আসবো, আমি একটু বড় মাকে, বড় মা গান্ধারীকে প্রণাম করে যাবো আর চলে আসবো। রাধে রাধে। কৃষ্ণ বলে, দাদা, যে বড় মা, যে গান্ধারী তোমাদের কোনোদিন ভালো চাইনি, আজীবন কামনা করে গিয়েছে ভগবানের কাছে, কবে পঞ্চপাণ্ডবের মৃত্যু হবে, কবে পঞ্চপাণ্ডব ধ্বংস হয়ে যাবে, ক্ষতি চায়, তুমি কিনা যাবে সেই বড় মা গান্ধারীকে প্রণাম করতে? যুধিষ্ঠির বলেছিল, কৃষ্ণ রে, জানি বড় মা কোনোদিন আমাদের ভালো চাইবে, সব সময় ভগবানের কাছে প্রার্থনা করেছে কবে পঞ্চপাণ্ডব ধ্বংস হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তবুও সে তো আমার বড় মা, আমি তাকে একটু প্রণাম করে যেতে চাই। যদি আমি যুদ্ধে গিয়ে মারা যাই, তাহলে যে বড় মাকে আর প্রণাম করা হবে না, বড় মার যে আশীর্বাদ পাওয়া হবে না। তাই কৃষ্ণ ক্ষণকাল একটু বিলম্ব কর, আমি গিয়ে বড় মাকে একটু প্রণাম করে আসি। কৃষ্ণকে দাঁড় করিয়ে রেখে যুধিষ্ঠির গেল। যুধিষ্ঠির গেল গান্ধারীর কাছে, আর গান্ধারী করছে কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, মনে মনে কৃষ্ণকে জানাচ্ছে, কৃষ্ণ রে, কেন করলি, কেন করলি তুই আমার সাথে এমন? 100টা ছেলেই আমার খারাপ হয়ে গেল, কেন করলি না তুই আমার 100 ছেলেটাকে মধ্যে একটা ছেলেকে ভালো করতে পারলি না? রাধে রাধে। কেন করলি না? আমার 99 ছেলেটা খারাপ হতো, তাতে আমার কিছু যাই আসতো না, একটা ছেলে তো ভালো হতো, কেন করলি না? গান্ধারী কাঁদছে, কৃষ্ণের করছে, কৃষ্ণকে মনে মনে জানাচ্ছে, ভগবানকে জানাচ্ছে আর কাঁদছে, কেন করলি না? এমন সময় পিছন থেকে যুধিষ্ঠির করলো কি, ডাক দিল, বড় মা, বড় মা গো, বড় মা, বড় মা, কে আমাকে এমন বড় মা বড় মা করে ডাকে? চমকে উঠলেন গান্ধারী, পিছন ঘুরিয়ে তাকিয়ে দেখে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির,
দেখতে এসেছিস আমি তোর বড় মা কত ভালো আছি, দেখতে এসেছিস আমি কত সুখে আছি। কি চাই এখানে এসেছিস? যুধিষ্ঠির বলল, ও বড় মা, তুমি রাগ করছো কেন? রাগ করছো কেন? এমন রাগ করো না। আমি কিসের জন্য এসেছি জানো বড় মা? কাল তো আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাব। যুদ্ধে যদি গিয়ে আমি আর ফিরে না আসি তাহলে যে তোমাকে প্রণাম করা হবে না, রাধে রাধে। তোমাকে প্রণাম করে আমার আশীর্বাদ নেওয়া হবে না। তাই তো তোমার কাছে এসেছি একটু প্রণাম করতে, তোমার কাছে আশীর্বাদ নিতে। কথাটা শুনে স্তম্ভিত হয়ে গেল গান্ধারী। হায় হায়, দেখছো যাকে আমি শত্রুর ছেলে বলে মনে করি, সারাক্ষণ ভগবানের কাছে এদের নামে ক্ষতি চাই, আর সেই শত্রুর ছেলে আমাকে প্রণাম করতে এসেছে, আমার কাছে আশীর্বাদ নিতে এসেছে। গান্ধারীর মনটা গলে গেল। বল বাবা, কি চাই? কেন যাবেন না বলুন তো মাইরা? যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গিয়েছিল, তবে একটুখানির জন্য নরক দেখতে হয়েছিল, কিন্তু নরক যন্ত্রণা ভোগ করেনি। হস্যধামা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণে। এইটুকু কথার জন্য যুধিষ্ঠিরকে নরক দেখতে হয়েছিল, কিন্তু নরক যন্ত্রণা ভোগ করেনি। সেই যুধিষ্ঠির শত্রুর ছেলে এসেছে আরেক শত্রুর কাছে, তার কাছে প্রণাম করে তার কাছে আশীর্বাদ দিতে এসেছে। বড় মা, তুমি আমায় আশীর্বাদ করো। গান্ধারী বলে, শোন বাবা, আমি তোর কাছে, তুই আমাকে কখন আমার কাছে কিছু চাসনি, আর আমি তোকে দিও নি। বল বাবা, তুই কি চাস? আজ তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল কি চাস? রাধে রাধে। বলে উঠল পিসি, বড় মা, যদি দিতেই হয় তুমি এই যুধিষ্ঠিরের মাথায় হাত রেখে আশীর্বাদ করো। কি আশীর্বাদ? তুমি আশীর্বাদ করো প্রথম দিন যুদ্ধে গিয়ে যেন এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। বলিস না বাবা, বলিস না। হরি বল, হরি বল। কি বলি এমন কথা বলিস না বাবা, এ তুই কি বলছিস? ঠিকই বলছি বড় মা, তুমি তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করো যেন প্রথম দিন যুদ্ধে গিয়ে আমার মৃত্যু হয়ে যায়। এমন কথা কেন বলছিস বড় মা? তুমি জানো বড় দাদা বেঁচে থাকতে যদি কোলের ভাই মারা যায়, তার যে কি দুঃখ, তার যে কি কষ্ট, তার যে কি বেদনা, তার যে কি যন্ত্রণা তুমি বুঝবে না বড় মা। কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়ে যদি আমি বেঁচে থাকি, আমার ভাইরা মারা যায়, সে কষ্ট, সে যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। তাই আমি তোমার কাছে এসেছি, তুমি আমায় আশীর্বাদ করো কাল কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়েই যেন আমার মৃত্যু হয়ে যায়। চুপ কর বাবা, চুপ কর বাবা, বলিস না এমন কথা। যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের কি অপমৃত্যু হয়? আমি জানি মৃত্যু হলে আমার ছেলেদের হবে, আমি জানি আমার প্রত্যেকটা ছেলে কুরুক্ষেত্রে যুদ্ধে যাবে, কেউ বাড়ি ফিরে আসবে না, সবাই মারা যাবে, সবার মৃত্যু হয়ে যাবে, কিন্তু তোরা জয়ী হয়ে ফিরবি। কারণ যার পক্ষে কৃষ্ণ আছে, যারা ভগবানের চরণ স্মরণ করে, তাদের কখনো বিপদ হয় না। তাই আমি তোকে আশীর্বাদ করছি বাবা, ও তুই জয়ী হয়ে ঘরে আসিবি। ঘরে জয়ী হয়ে ঘরে আসিবি। ও তুই জয়ী হয়ে
আমি এই আশীর্বাদ করি তোরে জয়ী হয়ে ঘরে আসিবি। আশীর্বাদ করি তোরে জয়ী হয়ে ঘরে আসিবি। যেই না এমন আশীর্বাদ করছে দুর্যোধন বুঝতে পারলো। দুর্যোধন বলে বলল, মা তুমি শত্রুর ছেলের কিনা আশীর্বাদ করছো যে জয়ী হয়ে ফিরে আসবে। বলি খোকা, যে শুভক্ষণে যাওয়ার আগে, কোনো যাত্রা যাওয়ার আগে যদি গুরুজনকে প্রণাম করে তার যাত্রা যে শুভ হয়, আমি ওদের বড় মা হয়ে কি করে ক্ষতি চাইবো? যে আমাকে প্রণাম করতে এসেছে আমি ক্ষতি চাইতে পারলাম না। তাই মাইরা শুভ কাজে যাওয়ার সময় যদি গুরুজনকে প্রণাম করে যাওয়া যায় তার অনেক মূল্য, তার অনেক দাম। অজামিল করলো কি, বাবার কাছে প্রণাম করে, ষষ্ঠাঙ্গে বাবাকে প্রণাম করে বাবার কাছে বিদায় নিয়ে গভীর জঙ্গলের মধ্যে চলতে লাগলো পিতৃসত্য পালনের জন্য। আর মুখে ভগবানের নাম, নারায়ণের নাম, নারায়ণ নারায়ণের নাম করছে। হে নাথ নারায়ণ হরি, 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 হে নাথ নারায়ণ হরি। আর হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় যাদব মাধব মুকুন্দ, হে কৃষ্ণ কেশব গোবিন্দ, হে যাদব মাধব মুকুন্দ, হে কেশব গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ, হে কৃষ্ণ কেশব কেশব গোবিন্দ। বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ